মাই চ্যানেল বহরমপুর ব্লগার ডোনা। বহুদিন বাদ একটা লং ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো বলে ভেবেছি, তো ফোনটাও খুলে শুরু করে দিচ্ছি ভিডিও। তো চলো তোমাদেরকে দেখায়। আর তার থেকেও বড় কথা, আমার আশেপাশের যে ব্যাকগ্রাউন্ড তোমরা দেখবে সেটা তো বহরমপুরে নেই। আমি এখন আপাতত আছি হায়দ্রাবাদে। তো এখানে ছোটো ছোটো অনেক ব্লগ করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে। তো আপাতত এখন এই যে দেখছো, এটা আমার এখন নতুন ঠিকানা। এইটা বাদ দাও, এটা দেখো না। এটা হচ্ছে তোমার কি বেশ বলে, আমরা যে ঘরটা আর কি ভাড়া নিয়েছি, তো কিছু কাজের জন্য বোধহয় তাদের কিছু রাখা ছিল এখানে। এই যে হাইটুল ধরনের এটা, তো সে নিশ্চয়ই নিয়ে যাবে পরে। আর বাকি তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছে আমি পুরোটা ঘুরে ঘুরে। একটা শর্টসে আমি শেয়ার করেছিলাম আমার কি মানে সব কিছু মানে কেমন ছিল আর তারপরে কি কি হয়েছে। এখন অনেক কিছু বাকি আছে, তো চলো দাঁড়াও তোমাদের সেগুলোকে দেখাই। এই যে দেখছো, এইটা মেন এন্ট্রেন্স। এখান দিয়ে ঢোকার পরে এই একটা প্যাসেজ মতন আছে, ডাইনিং বলা যেতে পারে, যাই হোক আর কি। এখানে একটা জানালা, চলো ওখানটা দিয়ে দেখি। বাইরেটা এমনি বেশ সুন্দর, চারপাশে সবুজ গাছপালা। আর এই হচ্ছে গিয়ে আমার রান্নাঘর, যেটা বলছিলাম অমিত মাঝে ফোন করেছিল। এই যে এই হচ্ছে আমার রান্নাঘর। আর এই দেখো, এই যে এখানে সব কিছু রেখে দিয়েছি। আর এইগুলো একটু সব মিস হয়ে আছে, এগুলো ঠিক করতে হবে। এখানে ফেনাইলটা নিয়ে এসছে, তরমুজটা সকালে নিয়ে আসলো। এই যে ওভেন, সিলিন্ডার, এইগুলো হচ্ছে সবই অমিতের যে কালিক, এখানে মানে সেই সব কিছু আর কি দেখে দিয়েছে। ও মানে ওই আন্টি আমাদেরকে এগুলো দিল, বললে এগুলো নিতে হবে না, এগুলো সব এক্সট্রা আছে, এগুলো তোমরা নাও। আর এই যে দেখো, এগুলো সমস্ত কিছু আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি, মানে মা দিয়ে দিয়েছে। এখানে সব মশলাপাতি আরও এইসব দেখছো, বড়ি টড়িগুলো নিয়ে এসেছি। এই যে আমাদের ঘি, তেল, চিনি সব অল্প অল্প। এই যে বাসন, এই যে সব গুছিয়ে নিয়েছি আমি সকালবেলাতে। এইগুলো তোমার হচ্ছে কি বেশ বলে, এইগুলো নিয়ে এসেছি। আর বাকি এখন অমিত গেল একটু বাজারে। ও বলেছে আজকে প্রথম দিন যেদিন রান্না করবে মাছ করবে, তো ওটাই মাছই আনতে গেছেন। তো দেখা যাক, চাল ফাল অল্প করে নিয়ে এসেছি আর কি। তো ঠিক আছে, এখন এটুকুই। তারপর আমাদের এই রুমটাই দেখানো হলো না, এই একটাই রুম। এই যে দেখছো ওই ফ্যানটা, স্ট্যান্ড ফ্যানটা, এটাও আন্টি দিয়েছে। মানে প্রচুর প্রচুর এসে থেকে এত কিছু করছে আমাদের জন্য, কি বলবো। এই যে দেখো, এইখানে তোমার এই ঘরের ভেতরেই আছে টয়লেটটা। আর এই যে আপাতত এখন এইখানে একটু বিছানা করে রেখে দিয়েছি। আর পরে কাল পরশুর মধ্যে গদিটা এনে রাখা হবে। এই যে এইখানে কিছু জামা কাপড় রাখা যাবে, এইখানটাও খুব বাজে হয়ে আছে। আর এই যে অমিতের অফিস তো শুরু হয়ে গেছে, একটু বাজারে গেছে। যাই হোক, আপাতত এইটুকুই। এবার আমি রান্না করবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করছি আজকে। যে তরমুজ নিয়ে এসেছিলো, সেই তরমুজ। चलते सूरज से है ये जमाने से। देखिए क्या हालत है, देखिए इस गरीब लड़की की क्या हालत है। बेचारी कहाँ पे आई और कहाँ पे अटक गई। और बेचारी अभी ये करते हुए और मछली धोते हुए बेचारी भी मछली खाएगी, ठूस ठूस के खाएगी। और उसके साथ चावल भी ठूस ठूस के खाएगी। और ये ठूस ठूस के खा के इसकी हंसी नहीं रुक रही है, क्योंकि हमेशा ठूस ठूस के खाती है। नो वरीज, यू कैन खाऊं ठूस ठूस। এখন মিস্টার মন্ডল আমাকে আলু কেটে সাহায্য করছে। কঠিন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আর এই যে মাছ ভাজা চলছে। আর এই যে এইখানে দেখায় তোমাদেরকে, এই যে মাছ ভাজা এখানে হয়ে গেছে। এই যে আমাদের আজকে রান্না মাছের ঝোল, আলু দিয়ে, খুব জঘন্য বোধ। আর এইটা এই যে সুজনা দিয়েছে, মানে আন্টি না ওই তো করে, হ্যাঁ হ্যাঁ ওই করেছে। এটা হচ্ছে কাঁচকলার একটা তরকারি, আমি খেয়ে বুঝতে পেরে গেছি। আর এই যে ইনি খাওয়া শুরু করে দিয়েছেন। আর এই যে আমার ভাত। আজকে অনেক দেরি হয়ে গেল, টাইমটা তোমাদেরকে বলছি না যে আমরা এখন কখন খাচ্ছি। তো যাই হোক, খেয়ে নিই, তারপরে আবার সব পরিষ্কার করতে হবে। এখন একটু রেডি হয়ে নিয়েছি, এখন ওই যাব আবার সুজনাদের বাড়ি এখন। কি আর হচ্ছে গিয়ে কি বেশ বলে, ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করিনি, কারণ বাসন মাজা হেঁটা বেটা করতে করতে স্নান করে উঠলাম 6টার সময়। আর এই যে উনিও রেডি হয়ে নিয়েছেন, এখন দুজন মিলে যাব এই কাছেই আর কি। তো চলো, ওখানে গিয়ে আমি আর কোনো ভিডিও করবো না তোমাদের সাথে, ওটা আমি শেয়ার করবো না। তো ঠিক আছে, আবার এসে তারপর রাত্রিবেলাতে আজকে রান্নাবান্নারও কিচ্ছু নেই, কারণ ওই মাছ ভাত সবই থেকে গেছে, তো ওগুলোই খেয়ে নেবো। তো এছাড়া তো আর কোনোই কাজ নেই। তো ঠিক আছে,
তাহলে এখন যাই আর কি। যে সময়টুকু আমি বাড়িতে ছিলাম না, তো চলো তোমাদের দেখিয়ে দিই। এটা অন্য একদিন বিশাল মার্টে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, তো সেগুলো চলো তোমাদেরকে আমরা গিয়েছিলাম বিশাল মার্টে। এখানে বালিশ, তারপর হচ্ছে গিয়ে গদি, এগুলো কেনার ছিল। আর টুকিটাকি দু একটা জিনিস কিনেছি। তো তোমরা চলো পুরো ভিডিওটা দেখো কী কী কেনাকাটা করলাম, তারপর বাড়িতে এসে সব কিছু কীরম কীরম সেট আপ করলাম, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আগে তোমরা ওগুলো দেখতে থাকো। করতে 1000 টাকা হয়ে যাবে। এই যে আমাদের এখন গদি পাতা হলো, এইগুলোই আজকে বিশাল মার্ট থেকে কিনে এনেছি আমরা। এই যে বেশ ভালো সস্তায় পেয়ে গেছি, কারণ আমরা বেশি দিন থাকবো না, যেন বেশি অত দামি তো কিনে লাভ নেই, তাই জন্য সস্তায় পুষ্টিকর দেখছিলাম। তো এটা ঠিকই আছে। আমি ভিডিও করছি আর আরেকজন আগে দিয়ে কাজ করাচ্ছি, সে কাজ করছে। এই কম্বলটা পাতা হবে, এরপরে বেড কভার। ব্যাস দাঁড়াও, আমি একটু ওকে সাহায্য করে দিই। ভিডিওটা পরে তোমাদের পুরো হোক পাতা, তারপর দেখাচ্ছি। এই যে আমাদের বিছানা তো রেডি, আর এই যে এখানে এখন মণ্ডলবাবু মশারি কাটাচ্ছেন। এখানে যা মশা তোমরা মানে ভাবতে পারবে না, মানে প্রচণ্ড মশা এইখানে, প্রচণ্ড প্রচণ্ড মশা যাকে বলে। আর ছোট্ট ছোট্ট যেটা দেখাও যায় না, আর মানে রক্ত খেয়ে খেয়ে একবারে চলে যাচ্ছে যাকে বলে। 2 রাত মানে খুব কষ্ট হয়েছে। তো হয়েছিল প্রথমে ওই যে মশা মারা যে ব্যাটগুলো ওইগুলো নেবে, তারপর দেখলো যে না মশারি ভালো, কিন্তু এখন এই মশারিটা নিয়ে মুশকিল। আমাদের বিছানাটা হয়ে গেছে বড়, মশারিটা মনে হচ্ছে ছোট। যাই হোক, কিছু একটা তো করা হচ্ছে। এই যে আমাদের মশারি খাটানো কমপ্লিট, আর এই যে আরেকজন মশারির ভিতরে ঢুকে গেছে। বাপরে যা কষ্ট হলো। এই যে আমাদের বিছানা রেডি, আর এই যে এখানে ফ্যান চলছে। বাপরে ভীষণ মানে গরম লাগছে। আর এখন আমার যেটা কাজ সেটা চলো তোমাদেরকে দেখায়। এক ডাব্বা রান্নাঘরে বাসন আছে, সেটা তারপর দেখাচ্ছি। রান্নাঘরের অবস্থাটা দেখো, এই যে এখানে এত বাসন আছে, এগুলো মাজবো এখন। আর এই জায়গাগুলো সমস্ত নোংরা হয়ে আছে, পুরো সব ঠিকঠাক করতে হবে। তাহলে চলো, গুড নাইট। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। তো অনেকদিন পর একটা লং ভিডিও শেয়ার করলাম, সেরকম কিছুই না, ব্যাস আমি এসেছি এখানে, মানে হায়দ্রাবাদে আছি, আর আমার নতুন যে মানে বাড়িটায় আছি সেইটুকুই, মানে সেগুলো তোমাদেরকে দেখালাম। আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। আর এমনি শর্টস কিন্তু প্রচুর মানে আসছে, মানে একটা তোমার আমার ফ্রেন্ড আছে পারমিতা, ওর আইবুড়ো ভাতের ভিডিওগুলো মানে শর্টসে সমস্ত দিয়েছি। তারপরে এখানে এসেও প্রচুর জায়গা ঘুরতে গিয়েছি, সেগুলো মানে আস্তে আস্তে আসবে। তো সেগুলো তোমরা দেখো, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি।